আসসালামু আলাইকুম। আপনার মোবাইল যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বারবার বন্ধ হয়ে যায়, তাহলে আমার এই ভিডিওটি দেখে কিন্তু আপনি খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি আপনাদেরকে 5টা সেটিংস করতে বলবো। এই 5টা সেটিংস করলে আমি আশা করতেছি আপনার ফোনের এই সমস্যাটি থাকবে না। এর জন্য আপনাকে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আপনি যদি 5টা সেটিংয়ের মধ্যে 2টা সেটিংস করেন তাহলে কিন্তু আপনার কাজ নাও করতে পারে। এর জন্য আপনাকে 5টা সেটিংসই করতে হবে। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন, যাতে সবাই তাদের এই সমস্যাটা সমাধান করতে পারে। এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা স্পেশাল টিপস দেবো। এই টিপসটা করলে আপনার মোবাইলের এই সমস্যাটি আশা করা যায় থাকবে না, যদি এই 5টা সেটিংসে কাজ না হয়। জাস্ট ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার মোবাইল যদি বারবার বা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এই সমস্যার সমাধান করার জন্য আপনি সরাসরি আপনার মধ্যে সেটিংস আছে এখানে চলে আসবেন। আসার পর একটু নিচের দিকে আসবেন। এখানে দেখেন লোকেশন নামে একটি অপশন পাবেন। প্রতিটা ফোনেরই লোকেশন নামে একটি অপশন আছে, লোকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লোকেশনটা আমার চালু করা আছে, আপনি অবশ্যই এটাকে অফ করে রাখবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং, এই দুইটা আপনি বন্ধ করে দেবেন। এই দুইটার কাজ আপনি কোথাও গেলে সবসময় ব্লুটুথটাকে স্ক্যানিং করবে এবং কোথায় ওয়াইফাই আছে এটাকে স্ক্যানিং করবে। এই দুইটা আপনি বন্ধ করে দেবেন। তারপর একটু ব্যাগে চলে আসবেন। নাম্বার সেটিংসটি করার জন্য আপনি আবারও আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। যার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ডেভেলপার, DEVELO পি, এভাবে ডেভেলপার লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে কিন্তু ডেভেলপার অপশানটি চলে আসবে। দেখেন আমার এখানে ডেভেলপার অপশানটি চলে আসছে। বাট যাদের ডেভেলপার অপশানটি নাই তারা জাস্ট ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে দেখেন অ্যাবাউট নামে একটি অপশান আছে। প্রতিটা ফোনে অ্যাবাউট নামে একটি অপশান আছে, অ্যাবাউটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ভার্সন নামে একটি অপশান আছে, এরপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বিল্ড নাম্বার নামে একটি অপশান আছে, এরপর আপনি 7বার প্রেস করবেন। তাহলে কিন্তু আপনার ডেভেলপার অপশানটি চালু হয়ে যাবে। তারপর আপনি ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে ডেভেলপার অপশনটি দেখতে পারবেন। যদি এখানে না পান তাহলে আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ডেভেলপার, DEVELOP সার্চ করবেন। তো যারা ভিডিওটি দেখতেছেন আমি আবারও বলতেছি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু আপনি সব সেটিং করতে পারবেন না এবং আপনার মোবাইলের যে সমস্যাটা এই সমস্যাটা থেকে যাবে। ডেভেলপার অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন। আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন এই সেটিংসগুলো কিন্তু আপনার ওয়ান থাকবে। এই সেটিংসগুলো আপনার ওয়ান থাকবে, আপনি এই সেটিংসগুলোকে অফ করে রাখবেন। দেখেন এই 3টা সেটিংসকে আপনি অফ করে রাখবেন। তারপর এখানে দেখেন মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ, এটা কিন্তু আপনার ওয়ান থাকবে, বাট আপনি এটাকে অফ করে রাখবেন। যদি আপনার ফোন সবসময় বন্ধ হয়ে যায়, আপনার সবসময় ডাটা বা অ্যাক্টিভিটি থাকার দরকার নেই, আপনি এটাকে অফ করে রাখবেন। নিচের দিকে আসবেন, আবার আপনি নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখেন এই যে 3টা অপশন আছে, উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটা আপনার অফ করা থাকবে, অথবা আপনি এইভাবে দিতে পারেন অ্যানিমেশন স্কেল 0.5, এটার উপর দিবেন। দেন পরেরটা আছে, পরেরটা আপনি 0.5 করে রাখবেন। তারপরটা আছে, তারপরটা আপনি 0.5 করে রাখবেন। তিনটাকে আপনি 0.5 করে রাখবেন। তাহলে দেখবেন যে আপনার ফোনে যে বারবার বন্ধ হইতেছে এই সমস্যাটার অনেকটা সমাধান হয়ে যাবে। এরপর আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর দেন আপনাকে কাজ করতে হবে, আপনার মোবাইলে যে অ্যাপসগুলো আছে, এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস আছে আপনার মোবাইলের। তো আপনার যে অ্যাপসগুলোর দরকার নাই এখন, সেই অ্যাপসগুলোকে আপনাকে আনইনস্টল করে দিতে হবে। আপনি যদি সেই অ্যাপসগুলো আনইনস্টল না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের এই সমস্যাটার সমাধান হবে না, কারণ প্রতিটা ফোনের একটা র্যাম এবং রোমের ব্যাপার আছে। বাট আপনার ফোনে যদি 464 হয় কিংবা 128 হয়, আপনার যদি সব র্যাম রোম ফুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা স্লো হয়ে যাবে এবং অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। এর জন্য আপনার যে অ্যাপসগুলোর দরকার নেই সেই অ্যাপসগুলো আপনি আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করা খুবই সহজ। যেমন আমি এখন একটা অ্যাপস আপনাদেরকে আনইনস্টল করে দেখাই দিচ্ছি। এখন আমার এনআইডি ওয়ালেটটা দরকার নেই, এর মধ্যে চাপ দিয়ে ধরবেন, তারপর এই অ্যাপসটাকে আপনি আনইনস্টল করে দেবেন, কারণ এই অ্যাপসের আমার এখন দরকার নাই। তো আপনার যে অ্যাপসগুলোর দরকার নেই আপনি অবশ্যই অবশ্যই এই অ্যাপসগুলোকে আনইনস্টল করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার মেমোরি অনেকটা ফাঁকা হয়ে যাইতেছে, র্যাম রোম ফাঁকা হয়ে যাইতেছে, আপনার মোবাইলটা অনেক ফাস্ট হয়ে যাবে এবং বারবার যে বন্ধ হয়ে যায় এই সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, যে অ্যাপসগুলো আপনার খুবই দরকার, আপনি এই অ্যাপসগুলোকে আর আনইনস্টল করতে পারবেন না, এই অ্যাপসগুলোর আপনাকে ডাটা ক্লিয়ার করে দিতে হবে। সরি, এই অ্যাপসগুলো আপনাকে ক্যাশ ক্লিয়ার করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার ফোনের কোনো সমস্যা হবে না, আপনার ইনফরমেশনের কোনো সমস্যা হবে না, বাট ফোনের স্পেসটা অনেকটা খালি হয়ে যাবে, আপনার ফোনটা ফাস্ট হয়ে যাবে এবং বারবার বন্ধ হবে না। ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। জাস্ট আমি একটা ফেসবুকের করে দেখাই দিচ্ছি। জাস্ট ফেসবুকের উপর ক্লিক করে ধরবেন, ধরার পরে এখানে দেখেন অ্যাপ ইনফরমেশন বা অ্যাপ ইনফো নামে একটি অপশন পাবেন, অথবা আপনার আই বাটন থাকবে, এর উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন স্টোরেজ অ্যান্ড কেস নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ক্লিয়ার স্টোরেজ
ক্লিয়ার কেস। এখানে দেখেন টোটাল 575 এমবি আমার এখানে দখল করে আছে, বা 575 এমবি সে জায়গা নিয়ে আসে। এটা যদি আমি ক্লিয়ার করে দেই তাহলে কিন্তু আমার 575 এমবি খালি হয়ে গেল, অর্থাৎ আমার র্যাম রোম থেকে কিন্তু 575 এমবি খালি হয়ে গেলে আমার মোবাইলটা কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে এবং বন্ধ হবে না। এরকম আপনার যে অ্যাপসগুলোতে অনেক বেশি ক্যাশ আছে, ক্যাশে জিবি আছে, এইগুলো আপনি অবশ্যই কী করে দেবেন, ক্লিয়ার করবেন। আরেকটা আমি ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই দিছি। এবার আমি যদি আমার লিঙ্কডিনেরটা ক্লিয়ার করে দেখাই, তাই লিঙ্কডিনের উপর জাস্ট চাপ দিয়ে ধরবো, ধরার পর এখানে দেখেন আই বাটন অপশন আছে, এর উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে, এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটা অপশন আছে, এর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেন ক্যাশ 180 কেবি। তারপরও তো কিছু না কিছু জায়গায় দখল করে আছে, এটাকে আমি ক্লিয়ার করে দেবো। এভাবে আপনার অ্যাপসগুলো থেকে আপনি ক্যাশ ক্লিয়ার করবেন, কখনও ক্লিয়ার স্টোরেজ করবেন না, তাহলে কিন্তু আপনার অনেক ইনফরমেশন চলে যেতে পারে। এভাবেও যদি আপনার কাজ না হয়, বা এভাবেও যদি আপনার ফোনের সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে আপনি আপনার ফোনের যে সেটিংস অপশন আছে এখানে চলে আসবেন। আসার পর নিচের দিকে আসবেন, এখানে দেখেন সিস্টেম নামে একটি অপশন পাবেন। প্রতিটা ফোনের সিস্টেম নামে একটি অপশন আছে। যদি সিস্টেম নামে অপশনটি আপনি না পান, সেক্ষেত্রে আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন সিস্টেম, SYSTEAM, সিস্টেম লিখে সার্চ করবেন। করার পর একটু অপেক্ষা করবেন। সিস্টেম লিখে সার্চ করার পর একটু অপেক্ষা করবেন। দেখেন এখানে সিস্টেম নামে অপশনটি চলে আসছে, এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন রিসেট নামে একটি অপশন পাবেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে রিসেট অল ডাটা অ্যান্ড ফ্যাক্টরি রিসেট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার মোবাইলে যে ইনফরমেশানগুলো আছে, আপনি সেই ইনফরমেশানগুলো, যেমন আপনার মেমোরি কার্ডের ছবি আছে, এই ছবিগুলো রাখবেন, বা আপনার যতগুলো ইনফরমেশান আছে এই ইনফরমেশান আপনি ব্যাকআপ রাখবেন। ব্যাকআপ রাখার পর আপনার ফোনটাকে ইরেজ করতে হবে, ইরেজ অল ডাটাটা। আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। আপনি যদি আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট দেন, আশা করা যাচ্ছে সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো থাকবে না। কারণ পূর্বের সেটিংগুলো দিয়ে যদি আপনার কোনোভাবে কাজ না হয়, তাহলে আপনাকে অবশ্যই এই সেটিংসটি করতে হবে, বা আপনার ফোনটাকে একবার ফ্যাক্টরি রিসেট দিয়ে দেখতে হবে যে আপনার সমস্যাটি সমাধান হয় কি না। আশা করা যাচ্ছে আপনি যদি ফ্যাক্টরি রিসেট দেন, তাহলে আপনার ফোনের এই সমস্যাটি থাকবে না। যদি ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর আপনার এই সমস্যাটি থাকে, তাহলে আপনি ভালো একজন টেকনিশিয়ান বা যারা মেকানিক কাজ করে, আপনি তাদেরকে ফোনটা দেখাইতে পারেন এবং তারা সম্ভবত এই সমস্যাটির সমাধান করে দিবে। তবে মেকানিককে দেখানোর আগেও কিন্তু আপনি আপনার যে মোবাইলে ইনফরমেশানগুলো আছে, প্রয়োজনে আপনি আপনার ইনফরমেশানগুলো ব্যাকআপ নিয়ে নেবেন। কারণ তারা যদি আপনার মোবাইলটাকে ফ্লাশ দেয় বা আপনার মোবাইলটাকে আমার মতো করে ইরেজ দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনফরমেশানগুলো চলে যাবে। তো কোনো কিছু করার আগে আপনি তাকে বলবেন যে আপনার ইনফরমেশানগুলো সে থাকবে কি না। এটা দেখার পর আপনি তার সঙ্গে পরামর্শ করে আপনি আপনার ফোনটাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন, যাতে সবাই তাদের মোবাইলের এই সমস্যাটার সমাধান করতে পারে। ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।